হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিসিতে আরেকটা মজাদার টিউটোরিয়াল নিয়ে এসেছি। আজকে যে ভিডিওটা দেখাতে চলেছি সেটা হচ্ছে যে ভিলেজ স্টোভের যে আগুন, ভিলেজ স্টোভ কী করে বা ভিলেজ স্টোভ ফায়ার কী করে ক্রিয়েট করতে হয়, মানে গ্রামের যে রান্নার মাটির যে রান্নার যে উনুন হয় তার মধ্যে যে আগুনটা জ্বলে সেটা কি করে বানাতে হয় সেটা তোমাদের কাছে দেখাতে চলেছি। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সর্বপ্রথম দেখো আমি অ্যানিমেটেড সিসি ওপেন করে নিয়েছি। তো এইখানে আমি কি করব, এখানে আমি সর্বপ্রথম একটা উনুন বানাবো। তো উনুন বানানোর জন্য কি করছি দেখো, এখানে আমি সিম্পল একটা খুবই সাধারণ একটা উনুন সার্কেল নিলাম এরকমভাবে, ঠিক আছে। অ্যান্ড এইখান থেকে আমি এই হাফটাকে আমি ডিলিট করে দেবো, ঠিক আছে। ডিলিট করতে পারো নাও করতে পারো, সেটা তোমার ব্যাপার। আমি এখান থেকে শেপটাকে একটু এদিকে টেনে দিলাম, ঠিক আছে। মিডিল থেকে এটাকে হালকা করে নিচের দিকে নামালাম। অ্যান্ড আমি কি করব, এইটুকুনি জায়গায় সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে বাইরে ক্লিক করবো, এটাকে একটু হালকা করে উঁচু করে দেবো। সেম জিনিস এটাকেও ক্লিক করে উঁচু করে দেবো। এই যে একটা উনুন ফিল চলে আসলো খুব সুন্দরভাবে, ঠিক আছে। এখানে একটা শেড দিচ্ছি, তাই ওয়াই প্রেস করে এখানে একটা শেড ইউজ করব। তোমরা তোমাদের মর্জি মতো একটা শেড ইউজ করে নিতে পারো, কোনো বড় ফ্যাক্টর না। এই যে শেড হয়ে গেল, স্ট্রোক কালারগুলোকে ডিলিট। ওকে, এবার আমি কি করবো, এর উপরে একটা উনুন বানাবো, একটা হাঁড়ি বানাবো। তো হাঁড়ি বানাচ্ছি, তো এটাকে লক করে দিলাম, উপরে একটা নতুন লেয়ার নিলাম। হাঁড়ি বানানোর জন্য কি করব, এখানে একটা সার্কেল নেবো, এখানে একটা সার্কেল নেবো বড় দেখে, ঠিক আছে বন্ধুরা। খুব সিম্পলভাবে সার্কেল নিলাম, ঠিক আছে। বা চাইলে তুমি এটাকে একটু বড় করে দাও, যে এখানে একটু হাঁড়িটা একটু বড় জায়গা আছে তাই জন্য এখানে একটু বড় করে দাও, ঠিক আছে। আর কিছুই না। আর এইখানে আমি কি করব, এখানে একটা সার্কেল বসাচ্ছি, এখানে একটা সার্কেল, যাতে হাড়ির শেপের মতো একটা সার্কেল হবে। অ্যান্ড এইখান থেকে শেপটা একটু ড্রয়িং করে নেবো, ওয়াই প্রেস করবো, অ্যান্ড এইরকমভাবে শেপটাকে ড্রয়িং করে নেবো, ঠিক আছে। এই যে খুব সিম্পল। আচ্ছা, এটা একটু বেশি হয়ে গেছে, তার জন্য আমি কী করবো, এটাকে একটু নিচে দিয়ে নেবো। হাড়ি একটু গলাটা একটু চ্যাপটা হয়, মানে ওপরে অতটা লম্বা থাকে না। হ্যাঁ, এরকম, ঠিক আছে বন্ধুরা। খুব সুন্দর একটা উনুন টাইপের একটা হয়ে গেল, ঠিক আছে। এই যে খুব সুন্দর একটা। এবার এখানে আমি একটু শেড ফেড দিয়ে নিই যাতে একটু ভালো লাগে, নাহলে তো কালো কালো লাগছে। তার জন্য একটু এরকমভাবে একটু শেড ফেড ইউজ করি, ঠিক আছে। এখানে মাঝখানে একটা শেপ ড্র করি, ঠিক আছে। তো এখানে আমি কালার দিচ্ছি একটুখানি, এখানে এখানে একটু কালার দিলাম, এই যে, ঠিক আছে। হাড়ির শেপের হয়ে গেল। তো এখানে একটু কালারটা অন্য একটু চেঞ্জ করব, আর কিছুই না। তোমরা তোমাদের মর্জি মতো এখানে কালার চেঞ্জ করতে পারো বন্ধুরা, ঠিক আছে বন্ধুরা। তো এখানে একটু কালো দিই, ব্যাস। মোটামুটি হাড়ি লাগছেই, ডিলিট। তাহলে দেখো শেপ ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। এবার এটাকে আমি কি করব, F8 প্রেস করে গ্রাফিক্স করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে একটু আমি এখানে ডকুমেন্টসে গিয়ে একটু ডার্ক কালার করে দিই, কারণ রাতের অন্ধকারে আগুনটা জ্বলবে না, তার জন্য। তো এবার নিচে কি করবো, ওপরে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেবো, নিয়ে এটাকে লক করে দিলাম। এখানে আমি কি করবো, আগুনটা বানাবো। তো ওয়াই প্রেস করলাম সুন্দর করে, ঠিক এইখান থেকে শেপটা আমি হালকা করে ড্র করে নিচ্ছি, দেখতে পাচ্ছ, এরকমভাবে। খুব সিম্পল কিন্তু। আচ্ছা, এটা আউটলাইন করে দিই, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। দেখতে খুব সিম্পল একটা আগুন, কোনো কঠিন কিছু না। এবার এখানে একটা ফিল কালার দিয়ে দিই যাতে আমাদের সুবিধা হয় বুঝতে। আর এটার মধ্যে আমরা গ্রেডিয়েন্ট কালার ইউজ করবো এখন, এই যে গ্রেডিয়েন্ট, ঠিক আছে। গ্রেডিয়েন্টের কালারটা চেঞ্জ করবো কোথা থেকে, এখান থেকে কালারে যাবো ডান দিকে। এই যে আমাদের ডান দিকে অপশান আছে, এখানে উপরটা সবসময় আমরা এটাকে রেডিয়াল আছে, এটাকে লিনিয়ার করে দিই। এই রেডটাকে আমরা করে দেবো ইয়েলো, কারণ উপরের দিকে ইয়েলো কালার থাকে, আর নিচের দিকটা করে দেবো একটু হালকা করে রেড। এখানটা গ্রেডিয়েন্ট টুলে যাব, গ্রেডিয়েন্ট টুলে গিয়ে জাস্ট এটাকে একটু রোটেট করে দেবো। দেখো বন্ধুরা, আগুন হয়ে গেল। আর এর যে স্ট্রোক কালার আছে, স্ট্রোক কালারগুলোকে ডিলিট করে দেবো এরকমভাবে। এবার আমরা কী করবো, এটাকে F8 প্রেস করে মুভি ক্লিপ করে দেবো। এখান থেকে মুভি ক্লিপ করে ওকে করে দিলাম, ডাবল ক্লিক করে ভিতরে ঢুকলাম। 5টা ফ্রেম পরপর F6 মারবে, ঠিক আছে। অ্যান্ড শেপটাকে এরকমভাবে চেঞ্জ করবে, এই যে এইখান থেকে শেপটাকে চেঞ্জ করবে, এই যে
এখান থেকে সেটাকে চেঞ্জ করবে এরকমভাবে, ডিলিট, এই যে এই যে এই যে এই যে শেপ চেঞ্জ হয়ে গেলো। তাহলে দেখো এখান থেকে এই যে আগুনটা জ্বলছে। আবার একটা করে গিয়ে F6, আবার এইটাকে একটু শেপটাকে একটু বড় করে দাও এইখান থেকে, আবার একটু শেপটাকে এখানে চেঞ্জ করে দাও, মানে তুমি তোমার মর্জি মতো শেপটাকে চেঞ্জ করবে জাস্ট এরকমভাবে। ঠিক আছে বন্ধুরা, এই যা এই যা আবার শেপটাকে একটুখানি এরকম চেঞ্জ করে দাও, একটুখানি এইখান থেকে একটু অ্যাঙ্গেলে হিলবে, এই যে আবার এখান থেকে একটু শেপ চেঞ্জ করে দাও, এখান থেকে ডিলিট, এই যে আবার এখান থেকে একটু শেপটা চেঞ্জ করে দাও। ঠিক আছে, আর মাঝে গিয়ে কী করবো, শেপ টুইন করে দেবো। এই যে এখানে গিয়ে শেপ টুইন, রাইট ক্লিক, শেপ টুইন, দেখতে পাচ্ছ? এই যে দেখো খুব স্পিডে আগুনটা হিলছে, আগুনে কোনো শেপ থাকবে তাই অটোমেটিক্যালি শেপটা তাড়াতাড়ি হিলছে। ঠিক আছে, এবার দেখো এখানে একটুখানি শেপের এই ফাইলটা আছে ডিলিট, আর এবার দেখো এই যে দেখতে পাচ্ছ খুব স্মুথলি হিলছে। এবার এখানে দেখি এখানে কোনো শেপ আছে না, এখানে কোনো শেপ নেই, এই যে হয়ে গেছে। বাইরে চলে আসলাম। এইবার আমি কি করব, আচ্ছা এর ভিতরে একটা জিনিস করবো, ভিতরে গিয়ে প্রতিটা ফ্রেমের কালারে গিয়ে আমরা গ্রেডিয়েন্ট কালারটাকে একটু অ্যাডজাস্ট করবো, উপর নিচ করে দেবো। ঠিক আছে, এই যে উপর নিচ করে দিলাম, আর এটার মধ্যে একটু রাইট ক্লিক শেপ টুইন করে দিলাম। ঠিক আছে, এই যে বাইরে চলে আসলাম। অ্যান্ড এটার মধ্যে আমরা কী করবো, প্রপার্টিসে যাবো, এইখানে গিয়ে কালার এফেক্টস, সরি এখানে নান করে দিই, নিচে চলে যাবো, এখানে ফিল্টারে যাবো, ফিল্টারে গিয়ে এখানে গ্লোটা করে দেবো ইয়েলো কালার। এই যে লো আছে হাই, খুব সুন্দরভাবে হয়ে গেল। আর দূরে গিয়ে 1 সেকেন্ড অবধি কন্ট্রোল এন্টার মারি, দেখো কি হয়। দেখো বন্ধুরা, তোমাদের সামনে সিম্পল একটা অ্যানিমেশনস, খুবই সিম্পল একটা অ্যানিমেশন, যেই অ্যানিমেশনে কী করলাম, আগুনের ফ্লোটাকে আমরা অ্যাডজাস্ট করে একটা উনুনের মধ্যে যে আগুন হয় সেই আগুনটাকে তৈরি করার চেষ্টা করলাম আমরা। তো এই মাথার কোণাটা একটুখানি শেপ চেঞ্জ হচ্ছে না, এই জায়গাটা আমরা একটু অ্যাডজাস্ট করব, দেখি এই জায়গাটা কি করা যায়। এখান থেকে এখানে গিয়ে স্ট্যাটিক আছে, আবার দেখি এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা একটু অ্যাডজাস্ট করবো এরকম করে, তাহলে দেখো এই জায়গা এই যে অ্যাডজাস্ট হয়ে গেল, দেখতে পাচ্ছ কন্ট্রোলটা। এবার দেখো দেখতে পাচ্ছ হিলছে। তো আশা করি বন্ধুরা তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের এই চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার টিউটোরিয়াল নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।